কি ব্যাপার তুই তারা ডাক দাও না এতক্ষণ লাগিলি আর অন্য মিকে আরো হাসনু আছে আই তার খবর ফাটাইতো ইতার আইয়ের চেয়ারম্যান সাহেব ঘটনা হইবে লইলে তারার ভিতরে আরো হয়েকবার জামা লইয়ে আরো জামাইয়ের বড় ভাইয়ে তার মা বাপুরও লাগতো না স্যার আর মাইয়ে জামাই সাথ দে তার মা বাপুরও লাইবেল লাই ইয়ে লই না বারবার সহ্য ফজত তারার ভিতরে ইয়েনের একখান সমাধান করে দেওয়া আচ্ছা ঠিক আছে তুই চুপ করো ইতার আইও কাই তার মুখ তুনুনি ঠিক আছে না ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া জামাই তোমার ভিতরে কি সমস্যা চাই আর কুলি হও ইন্দিদি তোমার ওরও আছে ইন্দিদি সমাজের মানুষও আছে আর আই তো আছি তুই নির্ভয়ে হইতে পারিবা হও চেয়ারম্যান সাহেব আর পরিবারের মূল সমস্যা দে শুধুমাত্র আর মা বাপরে লই নে আর বউ হনরহম রাজি নাই আর মা বাপ আর মারাতা হোক আর বাপ এই দুগে ফেরে যাইছে লুগি বেড়ে মেয়ে শুইতা হে তার মধ্যে আর মা গো অসুস্থ আর শরীর নপারে এই বসে তারা যদি আই নলাহি তারা হরে যাইব এর ভিতরে আর বড় ভাই আর মা বাপর কোনো খবর নল তারা মারও নলাহে আর মা বাপরে আই আর মারে রাহি তুই হ এখন আর মা বাবু হরে যাইব চেয়ারম্যান সাহেব আই প্রয়োজনে আর বউ সারিতে যাম তারপরে আর মা বাপ সারি না পাইজুম তুই ইনুর একখান সমাধান ইন্দি করে যাওয়া জিয়ে ও ভাই তোর কথা ব্যাকিন ঠিক আছে এখন তোর বউ যদি তোর মা বাপরে রাখতো নসা তাহলে তো কিছু গরিবের নাই আর আই চারিমিককে বিচার আসর যাইলে দেখি দি প্রত্যেক ফুয়াশা বিয়ের পর তার মা বাপরে ওয়ারা রাখতো নসা তুই কি লাইলে লাহি বেল্লাই ফলো গিস গুই চেয়ারম্যান সাহেব হাতে কেন লাভ দেয় ইতে মার বড় দিন না সম্পত্তি বেশি এনে লোভে ইতে মার ইতে লাগতো স্যার চেয়ারম্যান সাহেব যদি আর বিআইনের বড় দিনের সম্পত্তি থাকতো যদি আর বিআইন যদি সম্পত্তি থাকতো তাইলে আর মাইয়া আর বিআইনের লাহিলে আর খুশি হইতাম এখন তো তার তো হন সম্পত্তি নাই তারপরও কিনলে লাহি বেললাই আরো জামাই ফলে গিয়ে গই এখানে রহস্য গান কি বালামতো ফুসল লইছ তো রহস্য আবার কি রহস্য আর মা বাপ আর আর তাইবু এটা আবার রহস্যর কি আছে চেয়ারম্যান সাহেব অনেক একখান জিনিস জানান না হইতে পারি আশা করি জানিবেন অনেক মুসলমানগর ফুয়া চেয়ারম্যান সাহেব মা বাপ দুনিয়া তাহান মানি একখান রহমত আর মা বাপ সেবা যত্ন যারা গরিব তারা আখিরাতের মেদি জান্নাত লাভ করে মা বাপ দুনিয়া তাহান মানি জান্নাতের সুগন্ধ এই দুনিয়ার মেদি ফোন চেয়ারম্যান সাহেব অন আরো হন তো অনেকে প্রতিদিন একবার করে হজ করতে পারিবেন না প্রতিদিন একবার করে হস আল্লাহর রহমতে আতুন তো সয় সম্পত্তির অভাব নাই তারপরও চাইলে প্রতিদিন একবার করে হজ করণ সম্ভব নয় চেয়ারম্যান সাহেব অনতন ঠিয়া বুঝে তাই সত্য অন দৈনিক একবার করে হজ করে না পারিবেন আর অন যদি অনার মা বাপরে প্রতিদিন একবার মায়ের নজরে চন অন একখান হজ সব পাইবেন দৈনিক যদি 100 বার চন 100 হজ সব পাইবেন চেয়ারম্যান সাহেব অন যদি পৃথিবীর মিদি অনার মা বাপুর দোয়া লইতে পারেন মা বাবার সঠিকভাবে সেবা যত্ন করতে পারেন অন আখিরাতের মিদি জান্নাত পাইবেন এই জান্নাতের মূল্য অনেক বেশি এই পৃথিবী ইনুরে যদি 70 বেছ জান্নাতের সমান কোনোদিন হইতো না এমনকি জান্নাতের এখন পাথরের সমান হইতো না তো এরকম নিয়ামত আয় আশ্রা কিনলে করছুম দুনিয়া উল্টি গেল আয় আর মা বাবরে আত্মনাই আলাদা করতাম না আয় আর মা বাবু সেবা যত্ন করিয়ে নে আখিরাতের জান্নাত লাভ করছুম ই নাই ফুয়া আসিবে আর পাপ্প ও ভাই তুই তো আর চোখ খুলে দিস তোর জান্নাত তুই ঘরত লেখুস এই জান্নাতের ঘরত লাহি পেলাই তোর বউ লগে তোর ওর লগে তুই হতই না খুঁজছে ঘরর আর আজ জান্নাতের আই বৃদ্ধাশ্রমত ফেলে লেখি আই এখন যাই আর মারা আনি পেলাই এখন যাই অজি তোর জামাই তো বালা হতা হইয়ে তোর ভাইয়ের বউকেও যদি তোর মাল্লত দা আরো মারা যদি এরকম করতো তোর তুন হইলে লাগতো অজি চাই তুই হ আব্বু তুই আর মাফ করে দিও আয় আর হনুক দিনও তোর জামার লগে ঝগড়া করতাম না আর ওরেও হিংসা করতাম না ইতারার লগে সবসময় মিলেমিশে তাহিবার চেষ্টা করছুন আর তুই আর ক্ষমা করে দিও বুঝে তোমার ভুল বুঝতে যু ই নলে খুশি আব্বা আয়ো ঘরত মিলি বই হতো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে যে জান্নাত পাওয়া যাবে সেটা ভুল আগে জান্নাত নামক এই মা বাপকে বুঝতে হবে অথচ এই জান্নাতকে জাহান্নাম মনে করে আমরা বৃদ্ধাশ্রমে ফেলে রাখি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম।